হেই অল, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে চলে এলাম নিঠুর ঘর কন্যায় আর একটা নতুন ভিডিও। আর আজকে হলো সেই দিন, মানে আমার ফ্রেন্ডের ছেলে, ওর নাম প্রিয়ম, ওর আজকে থ্রেড সেরিমনি। তো দেখো, আমরা এখন বাজছে সকাল 9টা, আমরা চলে এসেছি আমাদেরই কমিউনিটি হলে, সোসাইটি কমিউনিটি হলে। তো ওইখানে যে সকাল থেকে রিচুয়ালসগুলো আছে ওইগুলো ওখানেই হবে। আর নিচে হবে গায়ে হলুদ আর স্নান করানো। তো এখন আমরা ওই রিচুয়ালসগুলো করে নিয়ে ব্রেকফাস্ট করছি। গরম গরম লুচি, আলুর তরকারি আর বোঁদে আর রসগোল্লা। তো আমি এখন গেছিলাম আমাদের কমিউনিটি হলে, ওখানে কিছু রিচুয়ালস ছিল, ওগুলো হলো। আর আমরা টিফিন করে চলে এলাম। এবার যাব, শাড়ি পরবো, পরে এখন গায়ে হলুদ হবে, তো তার জন্য যাব। আর কি গরম অবস্থা দেখেছো? চুলটা গেছিলাম একটু খুলে, তা এখন জড়িয়ে নিয়েছি। কোথায় দেখো, আজকে মারাত্মক লেভেলের গরম পড়েছে। তো চলো শাড়ি পরবো, শাড়ি পরে এবার কীরকমভাবে সাজতে কি পারবো জানি না, এত গরম করছে। তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, যতটা সম্ভব হয়েছে রেডি হয়ে নিয়েছি। একদমই না রেডি হলে তো ভালোও লাগবে না, না? আর এখানে দেখো হলুদ বাটার পর্ব চলছে। আর এই হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে প্রিয়ম। এখানে হচ্ছে ওর গায়ে হলুদ, মানে এটা আমরা নিচে এসেছি। এখানে একটা দেখছো প্যান্ডেল করা হয়েছে, আর এখানেই ওর গায়ে হলুদটা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত খাবার সাজানো হয়েছে, ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে বলে। তবে এই আইবুড়ো ভাত দেওয়ার আগে ওকে প্রত্যেকে, মানে ওর মা প্রথমে, তারপর ওর বাড়ির সকলে, আর তারপর আমরা সবাই মিলে আশীর্বাদ করব, তারপর ও খেতে পারবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, মানে আমরা ভেজ খাবো আর বাকি সবাই নন ভেজ খাবে। তবে প্রিয়মের মা বাবা, মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, সবাই ওরা ভেজ খাবে। তো দু রকমই রান্না আজকে হয়েছে, তবে আমি আমার বাড়ির সবাই আজকে ভেজ খাবে। এখানে দেখো ডাল, ঝুড়ো আলু ভাজা, শাক একটা ভাজা হয়েছে, এঁচুড়ের তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর নন ভেজে হয়েছে 4 রকমের মাছ। তো বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, আর আমার বন্ধু তো সকাল থেকে এখন রাত পর্যন্ত ইনভাইট করেছে। তবে একদম সকালেই যেতে পারিনি, কারণ কিছু কাজ তো থাকেই জানো বাড়িতে সকালবেলা উঠে। তো ও একদম চা খাওয়া থেকে নিমন্ত্রণ করেছে, তা আমরা চা খাওয়া থেকে যেতে পারিনি। আমি 9:30 সাড়ে 9টার সময় গেছিলাম। আর এইখানে দেখেছো ফ্লাওয়ার ভাসটার ফুলগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, ভালো লাগছে না দেখতে? এই দেখো। তো এখন যাচ্ছি বন্ধুর ওখানে, সবাই আছে, একটু গল্প করবো, তারপর একদম ডিনার করে বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে। তো দেখো বন্ধুরা, আমি একদম হালকা একটা সিল্কের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি গঙ্গায়। আর কটা বাজছে আমি এখন 5:30। আরও আগে যাবার কথা ছিল, কিন্তু সবাই ঠিকমতো রেডি হতে পারিনি। তো আমি রেডি হয়ে গেছি, আর গঙ্গা থেকে একটা জল এনে, একটা রিচুয়াল আছে না, ওই জল দিয়ে আজকে মানে আমার ফ্রেন্ডের ছেলেকে স্নান করানোর মতো, তো সেই জলটাই আনতে যাচ্ছি। মানে যেটাকে আমরা বলি বেসিক্যালি জল সইতে যাওয়া। তো এটাকে আর কিছু বলে কিনা আমি জানি না। তো চলো যাওয়া যাক। তো দেখো ভোরের গঙ্গাটা কত সুন্দর, আর জলটা দেখো কত পরিষ্কার। বেলা যত বাড়ে জলটা তত অপরিষ্কার হয়ে যায়। আর এখানে যে রিচুয়ালসটা আছে, গঙ্গা মাকে নিমন্ত্রণ করা, তারপর জল ভরা, এগুলো আমার ফ্রেন্ড সব করে নিচ্ছে একে একে।
দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর আমার ফ্রেন্ড আজকে বলেছিল সবাইকে বটল গ্রিন কালারের শাড়ি আর পাঞ্জাবি পরতে। তো এইরকমই কালারের আমার একটা শাড়ি ছিল, পরে নিয়েছি আর এরকম সেজেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো এখানে দেখো নিচে যে প্যান্ডেলটা হয়েছে ওইখানেই হচ্ছে পৈতের সমস্ত কাজকর্ম। আর এত তাপমাত্রা আজকে বেড়েছে, নিচে এখানে বসাই যাচ্ছে না, তার মধ্যেই যজ্ঞ হচ্ছে, এর একটা তো তাপ আছে, মানে সব মিলিয়ে আজকে প্রচণ্ড গরম। আর এখন দেখো ওকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে, মানে ওর সমস্ত চুল ফেলে দেওয়া হবে আর ওকে কান ফুটো করে দেওয়া হবে। এগুলো নিয়মের মধ্যেই পড়ে, তা ও একটু ভয়ই আছে কান ফুটো করা হবে বলে। পাশ থেকে ওকে সবাই বলছে ভয় পাস না, কিচ্ছু হবে না, এই তো হয়ে গেছে, বাচ্চা তো যা হয় আর কি। তো দেখো ওকে ওর মাসি এখন কান ফুটো করে দিচ্ছে। আর এখন হচ্ছে ওর পৈতে ধারণ। এবার যেটা হবে সেটা হচ্ছে সবাই এক এক করে ওকে ভিক্ষা দেবে। প্রথমে ওর বাবা মা যা আছে মানে যেসব নিয়মকানুনগুলো আছে ওগুলো করে নিচ্ছে, তারপর আমরা এক এক করে সবাই ওকে ভিক্ষা দেব, এটাই নিয়ম। আর আমরা আজকে এখনও লাঞ্চ করিনি, এখন বাজছে 4টে। কারণ এই নিয়মটা করতে হলে মানে ওকে ভিক্ষা দিতে হলে কিছু না খেয়েই দিতে হয়, আর সেই জন্য আমরা আজকে এখনও লাঞ্চ করিনি। তো দেখো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এখন বাজছে 4টে। তো বন্ধুরা আজকের বলবো না, এই দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও।